প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই নিশ্চয়ই ভালো আছেন। একটা বিষয় আমার কাছে ভালো লাগেনি যে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়াশোনা করে আপনারা কেন ভালো কাজের সমালোচনা করছেন। বিষয়টি এমন যে রাজনীতি করলে অন্য রাজনৈতিক দলের বিরোধিতা করতে হবে, যা দীর্ঘদিন ধরে চলে আসছে। কিন্তু একটা ভালো কাজের বিরোধিতা কেন করবেন, সমালোচনা করবেন? আমি আজকে এ বিষয়ে কিছু বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করছে বা দেশের এই সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়ার সুযোগ পেয়েছেন, তারা কেন ডাকসুর বিরোধিতা করছে তা আমার বোধগম্য নয়। ডাকসু দারুণ একটা উদ্যোগ নিয়েছে, যা ইতিমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন। কিন্তু একটা হাস্যকর বিষয় লক্ষ্য করা গেছে। ডাকসুতে নির্বাচিতরা সবাই ইসলামী ছাত্র শিবিরের, আর যে কারণে তাদের বিরোধিতা করতে হবে। আচ্ছা, করেন, কোনো সমস্যা নেই। ভাবখানা এমন যে বিরোধিতা করা মানে বিরোধিতা করতে হবে এবং না করলেই নয়। তাই বলে মাদক বিক্রেতা ও মাদক সেবীদের পক্ষ নেবেন আপনারা? এটা কোন বিরোধিতা? প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত এই বিদ্যাপীঠে সবাই পড়ার সুযোগ পায় না। আপনারা যারা পড়ছেন, একদিন আপনারা এই দেশ পরিচালনা করবেন। কিন্তু বিশ্ববিদ্যালয়ের এই সুন্দর পরিবেশ সৃষ্টিতে সমালোচনা সৃষ্টি করছেন কেন? মাদক সেবী ও বিক্রেতা বা অবৈধ স্থাপনাগুলোর পক্ষ নিচ্ছেন কেন? আমি ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাইনি। সেই খুলনার আজম খান কমার্স কলেজে পড়েছি এবং পড়াশোনা শেষ করে ঢাকায় এসে সাংবাদিকতা করছি। দীর্ঘ 20 বছরের বেশি সাংবাদিকতা করছি। এই দীর্ঘ সাংবাদিকতা এসে যা বুঝলাম যে রাজনীতি করলে অন্য রাজনৈতিক দলের বিরোধিতা করতে হবে। এমনই যে বিএনপি আওয়ামী লীগের বিরোধিতা করতো, বিএনপির বিরোধিতা করতো আওয়ামী লীগ, আবার জামাত করতো অন্য দলের বিরোধিতা, অন্য দল জামাতের বিরোধিতা। মানে বিরোধী একটা মনোভাব থাকতে হবে রাজনীতি করলে। এখন জামাত যদি ভালো কাজও করে তার বিরোধিতা করতে হবে, বিএনপি যদি ভালো কাজও করে তাও বিরোধিতা করতে হবে। মানে বিরোধিতা করাই হচ্ছে রাজনীতি, আমার কাছে যেটা মনে হয়েছে। তো দেশের এই রাজনীতির এই থিমটা আসলে পাল্টানো উচিত বলে আমি মনে করি। আমি রাজনৈতিক বিশ্লেষক নই, কিন্তু একজন সাংবাদিক হিসেবে আমি যতটুকু আর কি বুঝি। তো কথা হচ্ছে যে রাজনীতি করলে অন্য দলের বিরোধিতা করতে হবে, ওকে। তাই বলে ভালো কাজেরও কি বিরোধিতা করবেন? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।